হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে আসা এবং ব্রাহ্মণবাড়িয়ার শেষ পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমার এই ব্রাহ্মণবাড়িয়ার শেষ পর্বে আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলেছি বিজয়নগর ভারত বাংলাদেশ সীমান্তে। আর এই বিজয়নগরের সীমান্তে আসার জন্য প্রথমে আমরা ভাতুগড় থেকে সুলতানপুর নামি, আর সুলতানপুর থেকে একটি সিএনজি ভাড়া করে সোজা ছুটে লাগলাম বিজয়নগর সীমান্তের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি হলো আখাউড়া বাইপাস রোড, এবং এই রাস্তাটা সোজা ভারতের সাথে সংযোগ হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে আপনি আখাউড়া স্থলবন্দরে পৌঁছাতে পারবেন, এবং এই রাস্তাটা সোজা আখাউড়া বর্ডারে চলে গেছে, যেখানে ভারতের লোকেরা বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের লোকেরা ভারতে প্রবেশ করে ইমিগ্রেশনের মাধ্যমে। তবে আমরা আখাউড়া স্থলবন্দরে নয়, বরং আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের নয়াবাদী গ্রামে। আর এই গ্রামে যাওয়ার মূল উদ্দেশ্যটা আমি আপনাদেরকে ভিডিও মাঝখানে বলে দিব। আমরা সিঙ্গারবিল বাজারে নেমেই একটি অটো ভাড়া করে চলে আসি নয়াবাদী গ্রামে। আর এই গ্রামের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে অসংখ্য লিচু বাগান, যা দেখতে খুবই অসাধারণ লাগছিল। তবে দুর্ভাগ্যবশত আমি ক্যামেরা বন্দী করতে পারিনি। ফাইনালি আমরা একদমই ভারতের কাছে চলে এসেছি, আর এখানে এসে আমাদের বাংলাদেশের বিজেপিদের দেখতে পেলাম, যারা প্রতিনিয়ত দেশ রক্ষার্থে এভাবে টহল দিয়ে যাচ্ছে, এবং পাশে তাদের একটি ছোট ক্যাম্পও রয়েছে। আমরা বাংলাদেশের একদম শেষ সীমানায় চলে এসেছি, এবং একটু সামনে পিলার দেখা যাচ্ছে, আর পিলারের এই পাশে হচ্ছে বাংলাদেশ আর ওই পাশে হচ্ছে ভারত। এ হচ্ছে পিলার, অর্থাৎ আমরা এখন প্রায় শেষ সীমানায় আছি। এ হচ্ছে পিলার। এখানে লেখা আছে যে বাংলা, অর্থাৎ আমরা এখন আছি বাংলাদেশে। আর যদি আমি এখানে আসি তাহলে এই যে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি, এখন হচ্ছে আমি ইন্ডিয়াতে। অর্থাৎ এখন আমি আছি ইন্ডিয়াতে। আর আরেকটু যদি দেখার চেষ্টা করি, ইন্ডিয়ার ঘরবাড়ি। এগুলো ইন্ডিয়ার ঘরবাড়ি না? ইন্ডিয়ার ভিতরে পড়ছে এগুলো না? এই তারকাটা কই? তারকাটা দেখা যায় না? এই হচ্ছে ইন্ডিয়া। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে কুকুরটা, এই কুকুরটা আমাদের সাথে আসছিল, ও ইন্ডিয়ার ভিতরে চলে গেছে, একদম ওদিকে চলে গেছে। যদি আমাদের আর অনুমতি নেই সামনে যাওয়ার, কেননা খুবই এখানে খুবই জঙ্গল বললেই চলে, অসংখ্য গাছ। বিএসএফ কোথায় থেকে যে চলে আসবে তা আমরা বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা সামনে এগোতে পারছি না। আমরা ইতিমধ্যে এখন আমি আছি যে ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছি। এই যে দেখুন, ইন্ডিয়া থেকে অনেক ভিতরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এবং আর সামনে যাওয়ার আমার অনুমতি নেই। হ্যাঁ, আর পাশে তো দেখুন দেখি বিজেপির আছে। যদি আমি একটু সামনে যাই তাহলে প্রবলেম হবে। তার মানে আমি ভিসা ছাড়া ভারতে প্রবেশ করেছি, আর এখানে থেকে ভারতের ঘরবাড়িগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। তবে অসংখ্য গাছ থাকার কারণে ভারতের তারকাটাগুলো দেখা যাচ্ছে। একটু সামনে এগুলি তারকাটাগুলো দেখা যেত, তবে আর সামনে যাওয়ার সাহস করিনি, কেননা ভারতের বিএসএফরা ওইখানে রয়েছে। গাছগাছালির জন্য তাদের দেখতে না পারলেও ঝুপঝাড় থেকে তারা আমাদেরকে ঠিকই ফলো করছে। তাছাড়া আমাদের বর্ডার গার্ড বাহিনীরা আমাদের বেশিক্ষণ এখানে থাকতে বারণ করেছে, আমাদেরকে এই জায়গা থেকে দ্রুত চলে যেতে বলেছে, তাই আমরা এই জায়গায় বেশিক্ষণ থাকতে পারিনি। আমি এই মুহূর্তে আছি বিজয়নগরের সীমান্তে, আর ওই পাশটা হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা শহর। আর এই গ্রামের আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আপনি এই সীমান্তে আসলে দেখতে পারবেন আপনার মাথার উপর দিয়ে একটু পরপর একদম নিচ দিয়ে ভারতের বিমানগুলো ওঠানামা করছে। বিমানটা একদম দেই হয় আইফোনে। এত নিচ দিয়ে বিমানগুলো যাওয়ার কারণ হচ্ছে, এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা একটা বিমানবন্দর, আর এই বিমানবন্দরটির নাম হচ্ছে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর।
আর এই বিমানবন্দরটি ভারতে আগরতলায় পড়েছে। কারণ আগরতলা থেকে ভারতের মূল পয়েন্টগুলো যেতে তাদের অনেক সময়ের প্রয়োজন হয়, দ্রুত যাওয়ার জন্য এই ব্যবস্থা করা হয়। তবে আমার অনেক ইচ্ছা ভারতবর্ষ ঘুরে দেখা, বিশেষ করে আগরতলা, কেননা ভারতের আগরতলা বিশালগড় গ্রামে আমাদের আত্মীয় রয়েছে। বর্তমান পরিস্থিতির জন্য যেতে না পারলেও পরিস্থিতি স্বাভাবিক হলে অবশ্যই চেষ্টা করবো ভারতের আগরতলায় প্রবেশ করা। তবে ব্রাহ্মণবাড়িয়া এসে আমি সব থেকে বেশি মিস করেছি আমার খালাতো ভাইকে, কিনা বর্তমানে রাশিয়াতে আছে। তবে তার অভাবটা পুরোদমে পূরণ করেছে আমার খালাতো বোন। এই ছিল আমার ব্রাহ্মণবাড়িয়া ঘুরে দেখা শেষ পর্ব। আমার চ্যানেলে সুন্দর এই ব্রাহ্মণবাড়িয়া জেলার অসংখ্য ভিডিও রয়েছে, যারা এখনো দেখেননি তারা অবশ্যই এই জেলার ভিডিওগুলো মিস করবেন না। সো আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে বাংলাদেশের কোনো এক জেলা বা কোনো এক প্রান্তে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।